কারো কারো ক্ষেত্রে কলিজা ভুনা কইরা খাওয়াই দিলেও মন পাবেন না, ভুলেও কলিজা এভাবে রান্না করে খাবেন না। আর গায়ে পড়ে কাউকে কলিজা ভুনা করে খাওয়াতে যাবেন না, কোনো লাভ হবে না। সঠিক পদ্ধতিতে কলিজা ভুনা করে একা একাই খাবেন, এত মজার কলিজা রান্না হবে সেটা না দেখলে বুঝতে পারবেন না। আয়নার মতো চকচক করবে তরকারির কালার, ঝোল একটু ঝোল দিয়েই পেট ভরে এক প্লেট ভাত খেতে পারবেন। দেখিয়ে দিচ্ছি সঠিক পদ্ধতি। একটা গরুর কলিজা নিয়েছি, কলিজার মধ্যে একটা পাতলা প্রলেপ পর্দা থাকে, এই পর্দাটাকে এভাবে উঠিয়ে নিতে হবে। এই পর্দাটা পেটের ভিতর গেলে কিন্তু পেট ব্যথা করবে, সেজন্য অবশ্যই পর্দাটাকে উঠিয়ে নিয়ে ভেতরে কোনো ময়লা বা বিচি দানার মতো থাকে কিনা সেগুলো ফেলে তারপর এই কলিজাকে কিউব করে কাট করে নিয়েছি। এখন আমি যেভাবে ধুয়ে নিব, প্রথমেই ট্যাবের পানি দিয়ে খুব ভালোভাবে 4-5টা ধোয়া দিয়ে নিব, এতে করে বদ ব্লাডগুলো কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। এরপর গরম পানিতে কিছুক্ষণ ডিপ করে রাখবো, আয়নার মতো চকচক করবে কিন্তু এই কলিজা। তারপর গরম পানি দিয়ে 2-1 বার ধুয়ে নেওয়ার পর আবারও ঠান্ডা ট্যাবের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। কতটা চকচকে সুন্দর হয়েছে এই কলিজা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এখন আমি 1/2 কাপ পরিমাণ তেলে পেঁয়াজ বেরেস্তা কালার করে ভেজে তারপর দিয়ে দিব আমার নিজের হাতের উঠানো গাওয়া ঘি। দানাদার স্বরের এই ঘি দিয়ে কলিজা রান্না করলে দরজা বন্ধ করে খাবেন, একা একা লুকিয়ে খাবেন, কাউকে আবার কলিজা ভুনা করে খাওয়াতে যাবেন না। ঘি দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ পরিমাণ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এখন দিব আমার নিজের হাতের অথেন্টিক শাহী গরম মশলা। এই মশলা দিয়ে তরকারি রান্না করলে আর কোনো আস্ত গরম মশলা দেওয়া লাগবে না, তরকারির টেস্ট যেমন বাড়বে, আপনি ঘরে রান্না করবেন আপনার এলাকার মানুষ জানবে কেউ কোনো স্পেশাল রান্না করছে। শাহী এই গরম মশলাটা দিয়ে আপনি বিরিয়ানি, রোস্ট, কোরমা, রেজালা, কালাভুনা, কাবাব থেকে শুরু করে রেগুলার গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংসও রান্না করতে পারবেন। তরকারির কালার যেমন আসবে আয়নার মতো চকচকে, লোভনীয় আর অনেক বেশি সুগন্ধি এবং মজার। 1 কেজি যে কোনো গরুর মাংস, খাসির মাংস, কলিজার জন্য 1 টেবিল চামচ পরিমাণ শাহী গরম মশলা দিলাম। আপনারা যদি এই দানাদার স্বরের গাওয়া ঘি আর স্পেশাল শাহী গরম মশলাটা নিতে চান, উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন, পৌঁছে দিব আপনাদের বাসায়। এখন মশলাটা কষানো হলে দিয়ে দিচ্ছি কলিজা, ফেফজা আর দিল্লি একসাথে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, প্রায় 1 কেজির চেয়ে একটু বেশি হবে। 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে এখন 40 মিনিটের মতো রান্না করব, শুধু কষিয়ে কষিয়ে। এর মধ্যে চাইলে একটু ঝোলও দিতে পারেন, সুন্দর একটা কালার আসবে আয়নার মতো চকচকে। আপনারা এই মশলা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, প্রশংসায় পঞ্চমুখী না করে কেউ যাবে না। তবে আমি এটাই বলবো, আপনারা কাউকে কলিজা ভুনা করে খাওয়াতে যাবেন না, মন কিন্তু পাবেন না। এখনকার যুগে মানুষকে কলিজা ভুনা করে খাওয়ালেও দেখবেন যে আপনার গুণগান কখনোই করবে না, খেয়ে পিছনে গিয়ে বদনামি করবে। আমার রান্নাটা 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা চকচকে হয়েছে রান্নাটা। কলিজা রান্না করলে সচরাচর অনেকের দেখবেন যে কালচে কালার হয়ে যায়, মোটেও হবে না, সুন্দর একটা সোনালী বর্ণের কালার আসবে। গরম গরম ভাতের সাথে অল্প একটু নিলেই কিন্তু পেট ভরে খাওয়া যাবে, এত সুস্বাদু হয়েছে এই রান্না। আশা করব আমার রান্নাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে মতামত জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।